ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে একটি উল্লেখযোগ্য নাম হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স আইআইএসসি, বেঙ্গালুরু। 1909 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ভারতবর্ষের বিজ্ঞানের অগ্রযাত্রায় এক অমূল্য রত্ন। তবে এর পেছনে যে গল্প রয়েছে তা যতটা বিস্ময়কর ততটাই অনুপ্রেরণাদায়ক। কয়েক শতাব্দী আগে ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তির জন্য বড় কোন গবেষণা কেন্দ্রের অভাব ছিল। তখন ভারতের একজন বিশিষ্ট শিল্পপতি জামশেদজি নুসরওয়ানজি টাটা এই ঘাটতি অনুভব করেন। তিনি স্বপ্ন দেখেছিলেন এমন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার, যা শুধু ভারত নয়, সারা বিশ্বের জন্য বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অবদান রাখতে পারবে। 1893 সালে টাটা যখন আমেরিকার পথে রওনা হন, জাহাজেই তাঁর সাক্ষাৎ হয় ভারতীয় দার্শনিক স্বামী বিবেকানন্দের সাথে। দুই মহাপুরুষের মধ্যে অনেক কথোপকথন হয় বিজ্ঞান, শিক্ষা এবং ভারতবর্ষের উন্নয়ন নিয়ে। টাটা নিজের একটি গবেষণা প্রতিষ্ঠান স্থাপনের ভাবনা সম্পর্কে স্বামী বিবেকানন্দের সাথে আলোচনা করেন। তিনি চেয়েছিলেন এমন একটি প্রতিষ্ঠান তৈরি করতে, যা যুবসমাজকে বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রশিক্ষণ দেবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। স্বামী বিবেকানন্দ তাঁকে এই চিন্তার জন্য উৎসাহিত করেন। তিনি বলেন, যদি আপনার সাধ্য থাকে তবে ভারতের জন্য একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান স্থাপন করুন, যা বিজ্ঞান ও শিক্ষার উন্নতি করবে। এই অনুপ্রেরণা জামশেদজি টাটার পরিকল্পনাকে আরও শক্তিশালী করে তোলে এবং তিনি এর বাস্তবায়নের পথে এগিয়ে যান। জামশেদজি টাটা আইআইএসসি প্রতিষ্ঠার মূল অনুপ্রেরণা ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি সম্ভব। এজন্য তিনি তাঁর ব্যক্তিগত সম্পদের প্রায় 30 লক্ষ টাকা দান করেন, যা আজকের মূল্যমান প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। টাটার স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মহীশূরের মহারাজা কৃষ্ণরাজা ওড়েয়ার। মহীশূরের এই মহারাজা বেঙ্গালুরুতে প্রায় 370 একর জমি দান করেন আইআইএসসি স্থাপনের জন্য। জমির দান ছিল প্রতিষ্ঠানটির গড়ে ওঠার একটি প্রধান ভিত্তি। এছাড়া তৎকালীন ব্রিটিশ সরকারও টাটার এই উদ্যোগকে সমর্থন জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করে। এই আর্থিক সহায়তার কারণেই পরবর্তীতে প্রতিষ্ঠানের প্রথম কিছু গবেষণা ও প্রশাসনিক কাজগুলো সহজেই শুরু করা সম্ভব হয়েছিল। 1909 সালে প্রতিষ্ঠিত হয় আইআইএসসি, বেঙ্গালুরু। শুরুতে এই প্রতিষ্ঠানে মাত্র 2টি বিভাগ ছিল, জেনারেল ও অ্যাপ্লায়েড কেমিস্ট্রি এবং ইলেকট্রোটেকনোলজি। ধীরে ধীরে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখায় বিস্তৃত হয় প্রতিষ্ঠানটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আইআইএসসি বিভিন্ন প্রতিরক্ষা গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীনতার পর ভারত সরকার এই প্রতিষ্ঠানটিকে জাতীয় অগ্রগতির মূল চালিকা শক্তি হিসেবে স্বীকৃতি দেয়। এতে বড় ধরনের আর্থিক সহায়তা আসে এবং বিভিন্ন গবেষণা ক্ষেত্রে নতুন সুযোগের সৃষ্টি হয়। 1970-এর দশক থেকে আইআইএসসি আরও বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় অগ্রগামী ভূমিকা পালন করতে থাকে। এরোস্পেস, বায়োটেকনোলজি, উপকরণ বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রগুলোতে এই প্রতিষ্ঠানের গবেষণা দেশ বিদেশে সম্মানিত হতে থাকে। তখনই আইআইএসসি ভারতের প্রযুক্তি ক্ষেত্রে শক্তিশালী ভিত রচনা করে এবং এই সময় বেঙ্গালুরু ধীরে ধীরে আইআইটি হাব হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমান যুগে আইআইএসসি আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠান আজও ন্যানোটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং এবং পরিবেশ বিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় নেতৃত্ব দিচ্ছে। আজ আইআইএসসি একটি অনন্য প্রতিষ্ঠান, যা বৈজ্ঞানিক উৎকর্ষের কেন্দ্রে পরিণত হয়েছে। দীর্ঘ 1 শতাব্দীরও বেশি সময় ধরে এটি ভারতের বিজ্ঞানের অন্যতম স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে রয়েছে এবং প্রত্যেক ভারতীয়র কাছে এটি গর্বের প্রতীক।